আমার ঠিক পেছনে রয়েছে বাঘের খাঁচা, অর্থাৎ বাঘ। পশ্চিমবঙ্গের যে সরকারি স্কুল রয়েছে, সেই সরকারি স্কুলে বিভিন্নভাবে বিভিন্ন সময় খাদ্য অভ্যাস চেঞ্জ করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। রয়্যাল বেঙ্গল টাইগার, হোয়াইট টাইগার থেকে শুরু করে একাধিক বাঘ রয়েছে এই বাঘের খাঁচায় শহর কলকাতার আলিপুর জুতে। আর তাদের খাদ্য অভ্যাসেও এবার চেঞ্জ দেখা দিচ্ছে, অর্থাৎ পরিবর্তন দেখা দিচ্ছে। ছাগলের মাংস, গরু ছাড়া আমি বাঁচবো না। কি দিন আসবে। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়েছে এবং সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু আমূল পরিবর্তন দেখা গেছে পশ্চিমবঙ্গে। যেমন আমরা দেখেছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে সরকারি স্কুল রয়েছে, সেই সরকারি স্কুলে বিভিন্নভাবে বিভিন্ন সময় খাদ্য অভ্যাস চেঞ্জ করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। তার মানে কি, যে সরকারের তরফ থেকে বলা হয়েছে যে মিড ডে মিল, পশ্চিমবঙ্গ স্কুলের যে সরকারি স্কুলগুলো রয়েছে যেখানে মিড ডে মিল দেওয়া হতো এতদিন, যেই কোয়ালিটি যেই পরিমাণের মিড ডে মিল দেওয়া হতো, সেখানে আমূল পরিবর্তন নিয়ে আসা হয়েছে। কি পরিবর্তন নিয়ে আসা হয়েছে? নাকি ইসকন সেখানে খাবার দেবে, পুষ্টিকর খাবার, এবং ডিম আলাদা করে দেওয়া হবে। শুধুমাত্র মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তনই নয়, আমরা জানি যে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে কাউ স্লটারিং বা বাফেলো স্লটারিং বা বড় প্রাণীকে মেরে হত্যা করে খাওয়া, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। সেই পরিবর্তনের আঁচ এবার পড়ল শহর কলকাতার চিড়িয়াখানায়। অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শহর কলকাতা রাজধানী, সেই রাজধানীর সবথেকে বড় চিড়িয়াখানা আলিপুর জুতে, এবং আমার ঠিক পেছনে রয়েছে বাঘের খাঁচা, অর্থাৎ বাঘ। রয়্যাল বেঙ্গল টাইগার, হোয়াইট টাইগার থেকে শুরু করে একাধিক বাঘ রয়েছে এই বাঘের খাঁচায় শহর কলকাতার আলিপুর জুতে। আর তাদের খাদ্য অভ্যাসেও এবার চেঞ্জ দেখা দিচ্ছে, অর্থাৎ পরিবর্তন দেখা দিচ্ছে। কি পরিবর্তন? না, ইতিমধ্যেই যেটা খবর পাওয়া যাচ্ছে জুয়ের মাধ্যমে, আলিপুর জু এবং জু অথরিটির তরফ থেকে, এবং তার পাশাপাশি মন্ত্রিসভার থেকেও কিন্তু এই খবর পাওয়া যাচ্ছে যে জুয়ে অর্থাৎ আলিপুর চিড়িয়াখানায় এর আগে বাঘ সিংহদের মাংস খাওয়ানো হতো। কিসের মাংস? না, বাফেলো, ষাঁড়ের মাংস, গরুর মাংস, এই ধরনের মাংস তাদেরকে পুষ্টির জন্য খাওয়ানো হতো, এবং সেটা সম্পূর্ণটা একটা ডায়েটিশিয়ানকে দিয়ে, ভেটেরিনারি ডায়েটিশিয়ানকে দিয়ে পুরো সম্পূর্ণ চার্ট করিয়ে তাদেরকে সেভাবে খাবার দেওয়া হতো, যাতে তারা তরতাজা থাকে এবং মানুষকে যেভাবে তারা এন্টারটেন করেন এই যে জু রয়েছে সেখানে। অর্থাৎ এবার সেই খাদ্যাভ্যাসে কিন্তু চেঞ্জ এসে গেল, পরিবর্তন এসছে। কারণ আমরা জানি যে কাউ স্লটারিং বা বাফেলো স্লটারিং এখন বন্ধ, অর্থাৎ সে কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা বাঘ আছে বা সিংহ রয়েছে, যারা কার্নিভোর অ্যানিম্যাল, যারা এই মুহূর্তে দাঁড়িয়ে মাংস খায়, অর্থাৎ মাংসের খাদ্যাভ্যাস রয়েছে, সেই সব জন্তুদেরকে কিন্তু এবার থেকে দেওয়া হবে ছাগলের মাংস, অর্থাৎ গোট মিট। এবং যে গোট মিটকে আমরা মাটন বলে থাকি, খাসি বলে থাকি, সেই মাংস কিন্তু এবার থেকে দেওয়া হবে কার্নিভোর যারা রয়েছে, টাইগার থেকে শুরু করে লায়ন, তাদেরকে। অর্থাৎ ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে 6টি বাঘ এই মুহূর্তে শহর কলকাতার এই আলিপুর চিড়িয়াখানায় রয়েছে, এবং যেখানে 6টি বাঘের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার, হোয়াইট টাইগার সবাই রয়েছে, এবং তার পাশাপাশি সিংহও কিন্তু রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা জু কর্তৃপক্ষের তরফ থেকে খবর, যে যেখানে কাউ স্লটারিং বা বাফেলো স্লটারিং বন্ধ, সেখানে কিন্তু এই মুহূর্তে তাদেরকে ছোট চিকেন হোক বা হাঁস হোক বা এই ধরনের খাবার কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে এই যে বাঘের খাঁচার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি,
সেই বাঘের খাঁচার সামনে আমি দেখলাম যে কয়েকটি বাঘ ভেতরে ঘুরে বেড়াচ্ছে এবং দুপুরবেলার সময়, এখন খাওয়ার সময়, এবং তাদেরকে কিন্তু এই যে কার্নিভোর অ্যানিমাল তাদেরকে কিন্তু একেবারে ভেতরে কোথাও জায়গায় নিয়ে গিয়ে ইনডোরে খাওয়ানো হয়, অর্থাৎ সেজন্য কিন্তু তাদেরকে খাওয়ানো সময় হয়ে গিয়েছে এবং তাদেরকে কিন্তু সেই মাংস দেওয়া হচ্ছে, যেটা এই মুহূর্তে ব্যান করা হয়েছে সেটা কিন্তু দেওয়া হবে না, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং জু অথরিটিও কিন্তু সেই অনুযায়ী মেনে চলছে।